মোদির মতো উন্নয়ন শুনলেন আপনারা। মোদির উন্নয়ন মানে বড় বড় পুঁজিপতিদের কাছে শ্রমিকরা নতজানু হয়ে মাথা নিচু করে বসে থাকো। দেখুন, বুদ্ধবাবুর সাথে তর্ক করা আমার সাজে না, তার কারণ আমি ওনার কাছে অতি নগণ্য। কিন্তু উনি যে কথাটা বললেন ওটা সম্পূর্ণ মিথ্যা, তার একটা উদাহরণ আমার জানা আছে। আমি গুজরাটে ছিলাম 2014 সালে। একটা রিলায়েন্সের একটা প্লান্টে মেকানিক্যালের জব করতাম সুপারভাইজার হিসাবে। তো সেখানে বকখালি নামখানার কিছু ছেলে শাটডাউন জবে এসেছিল। শাটডাউন জব যারা করে তারা জানেন যে শাটডাউন হয়ে গেলে তারা চলে যান। আর আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির একটা পলিসি ছিল যে মিনিমাম 3 মাস যদি কোনো কর্মচারী বা কোনো ওয়ার্কার কাজ করে তবে তার সেফটি শু, বয়লার স্যুট, হেলমেট এগুলোর পয়সা কাটা হয় না। এবার ওরা যুক্তি দেখাচ্ছে যে ওরা শাটডাউন জব এসছে, আর কোম্পানি বলছে না, আমরা 3 মাস না হলে তোমরা শাটডাউন জব করে চলে গেলে আমরা কিন্তু এই 1350 টাকার মতো এটা কেটে নেবো। এই নিয়ে একটা ঝামেলা। তো ওই ছেলেগুলো আমার কাছে জিজ্ঞাসা করছিল যে কি করা যায় তাপসদা। আমি সুপারভাইজার ছিলাম, সুপারভাইজার কোম্পানির স্টাফ। তো আমি নিজে তো কিছু করতে পারবো না, তো আমি ওদেরকে একটা ঠিকানা দিলাম যে গ্যাস কেকার ইউনিট বলে একটা ইয়ে আছে, যিশু বলে। ওখানে একটা ইউনিয়ন আছে, কিন্তু ওরা একটাই লোক আছে বসে, ওদের কাছে যেতে হবে। গিয়ে বোধহয় 24 টাকা, হ্যাঁ এরকম কিছু একটা মাসিক ফি আছে। সেই 24 টাকা করে তোমরা যে কজন ওটা জমা করো আর তোমাদের সমস্যাটা বলো, সমাধান হয়ে যাবে। ওরা যথারীতি 24 টাকা করে ফিস দিয়েছে। ব্যাস, সেই দিন রাত 11টার মধ্যে ম্যানেজারকে এসে ওদের ফুল পেমেন্ট করতে ম্যানেজার বাধ্য। এই হচ্ছে গুজরাট। এখানে ওয়ার্কারদের দাবানো হয় না। গুজরাটে একটা ওয়ার্কার যে পরিমাণে মজুরি পায় তার অর্ধেক পায় না পশ্চিমবঙ্গে। আমার কিছু বন্ধু বান্ধব ওই বানসালে জব করে, 12 ঘন্টা জব করে 400 ক টাকা পায়। আর গুজরাটে 8 ঘন্টা জব করলে 500 বোধ হয়, ওই 70-70 এরকম কিছু একটা হবে। আর 4 ঘন্টা এক্সট্রা করলে তাহলে ওটা 5 দুগুণে 10 হয়ে যাবে, মানে 1140 চল্লিশ টাকা এরকম পাবে। তার কারণ 4 ঘন্টাটা ওটি হিসাবে যোগতে হবে। তাহলে কোথায় 1140 টাকা আর কোথায় 440 টাকা, এতটাই ডিফারেন্স বাংলার সঙ্গে গুজরাটের। আপনারা শ্রমিকের পক্ষে বহু লড়াই লড়েছেন, শ্রমিকরা দিনের পর দিন হরতালের নামে না খেয়ে বসে আছে, আপনারা ভেতরে ভেতরে সেটিং করেছেন। আবার কোনো ক্ষেত্রে এতটাই প্রেশারাইজ করেছেন যে কোম্পানি ছেড়ে পালিয়ে গেছে। সেই জন্য কয়েক বছরে হাজার হাজার কোম্পানি বাংলা থেকে উড়ে চলে গেছে। এটা আপনাদের কৃতিত্ব। তাই ওই গুজরাটের মোদির সঙ্গে আপনাদের পশ্চিমবঙ্গের তুলনা করবেন না। হ্যাঁ, বর্তমান পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি সরকার, 5টা বছর সময় দিন, দেখে নেবেন শ্রমিকের সঙ্গে মালিকের কি সম্পর্ক হওয়া উচিত আর কি হয়।